গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল একদম বিছানা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর আমি ঘুম থেকে উঠতে না উঠতেই আমাকে বেড টি দিল তোমাদের দাদাভাই। শুক্রবার দিন সারা রাত, আগের দিন বৃহস্পতিবার, শুক্রবার দুদিন ধরে বৃষ্টি হয়েছে এবং সারা রাত বৃষ্টি হওয়াতে খুব গভীর ঘুম হয়েছে। ঘুমটাও ঠিকঠাকভাবে কি বলবো, উঠতে পারিনি সকাল সকাল। আর দেখো উঠেছি, অনেকটাই বেলা হয়ে গেছে, চোখ মুখ ধুয়েছি। আর দেখো আমাদের বাড়িতে কি অবস্থা হয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে। এই দেখো বন্ধুরা, জলে পুরো একদম থই থই। এবারে যদি আজও বৃষ্টি হয়, শনিবার দিনও যদি সারাদিন বৃষ্টি হয়, তাহলে তো জল একদম ঘরেও চলে আসবে। দেখো বাইরেটা এরকম অবস্থা, আর ঘরের সামনেটা তোমাদের দেখাচ্ছি আমি বন্ধুরা। দেখো কলতলাটা, দেখো কলতলার ড্রেনটা একদম ডুবে গেছে, একদম ড্রেনের চৌবাচ্চার মতন হয়ে গেছে জলের অবস্থা। আর যেটা বলছিলাম, ঘরের সামনে দেখো, ঘরের সামনে এই দেখো ড্রেন একদম পুরো সমান সমান জল এসে গেছে। এবার যদি বেশি বৃষ্টি হয়, এই যে আমার একদম নিচু রাস্তাটা, আর এই যে ঘরের দুয়ার, এবার ঘরে জল ঢুকে যাবে। দেখো তো শুরু করলাম, সঙ্গে থেকো আমার। চলে এসেছি ঘরে, 9:30 বাজে, আর গোপালকে এখন তুলবো। দেখো ঠাকুর শয়ন দিয়েছে। স্নান আর করতে পারলাম না, কারণ এই জলের মধ্যে আমার আরও একবার নামতে হবে। এত জল দেখলে থালা বাসন ধুতে হবে, স্নান করাতে হবে ছেলে মেয়েকে, তাই জন্য আমি আর স্নান করলাম না। একবারেই কাজকর্ম সেরেই স্নান করব। আর এখন সকালের খাবার করার জন্য, এইটাতে কাটবে না, ওদের জন্য এখন দুধ হরলিক্স দেবো খেতে। দেখো আমার মেয়ে দুধ এনেছে দোকান থেকে, দুধ এনে দুধ ঢালছে, দুধ হরলিক্স খাবে এখন। তারপরে রুটি করব। আর রান্না আজকে কি করব জানি না, তবে কচু শাক আছে। এই দেখো কচু শাক তোলা আছে অনেক দিন আগেরই, বৃষ্টি বাদল নামার আগেই তুলেছিলাম। তবে কচু শাক হবে সেটা জানি, আর কি হবে সেটা জানি না। হরলিক্স রেডি, এখন যাচ্ছে ঘরে হরলিক্স, ওদেরকে খেতে দেবো। যাচ্ছি ঘরে, ভিডিও করে দিচ্ছে আমার মাম্মা। এখন ঘরে যাবো, আমরা তো চা খেয়েছি, ওরা ঘুম থেকে উঠে হরলিক্স বিস্কুট খাবে। এই যে অন্ধকার, বৃষ্টি হবে আবার, তাই তো দিদি। বাবা চলে আসো, এই যে বিস্কুট দিচ্ছি, এ না দুটো, আর এই যে বিস্কুট। আসো বাবা, না আসো, বিস্কুট হরলিক্স বিস্কুট খাও, ঠিক আছে? গুড বয়, আর যদি খাও দেবো খালি। নাও চলে আসো খেতে। বাচ্চাদেরকে হরলিক্স দিয়ে আমি এখানে চলে এসেছি রান্নাঘরে কচু শাক কাটতে। আর কচু শাক কাটার জন্য দেখো বন্ধুরা, আমি হাতে প্লাস্টিক বেঁধেছি। হঠাৎ করে মাথায় বুদ্ধিটা আসলো, আর আমি এই বুদ্ধিটা প্রয়োগ করলাম। আর এরও একটা শর্টস আমি করেছি। তোমাদের কেমন লাগলো আমার এই বুদ্ধিটা কচু শাক কাটার, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও বন্ধুরা। কচু শাক আমার কাটা হয়ে গেছে, আর আমি কচু শাক সিদ্ধও বসিয়ে দিয়েছি। কচু শাকটা দেখো সিদ্ধ করে কেটেছি, আমি পুরোটা কাটিনি, অর্ধেকটা কেটেছি। কয়টুকু হয়ে গেল, আর কত জল বেরিয়েছে। কচু শাকটা রান্না হয়ে যাক, তারপরে দুপুরে আর কি রান্না করব দেখি, বাজার কিছু আসে কিনা। আর সকালে টিফিন করব, টিফিনের জন্য আমি আটাও মেখেছি। দেখো এই যে আটাও মেখেছি, ছেলে মেয়েকে দুধ রুটি দেবো। আর সকালের জলখাবার এটাই হবে, দুধ রুটি। আমরাও একটু খাবো, তো যেটুকু দুধ আছে ওদেরই দেবো। আর আমরা যদি কচু শাক হয়ে যায়, তাহলে কচু শাক দিয়েই খাবো। ছেলে মেয়ের জন্য দুধ রুটি এই যে, আর আমাদের জন্য একটু ডাল আছে, এই ডাল দিয়ে রুটি। এই যে আমাদের জন্য হচ্ছে তরকারি, ডাল আছে আর রুটি, আমিও খাবো। একসঙ্গে নেওয়া হয়েছে সব রুটি। আর ছেলে মেয়ের জন্য এই যে দুধ আর রুটি। বাবু নাই, এদিকে কচু শাকও বসে গেছে, কচু শাকটাও হয়ে যাবে। আর দুপুরে রান্না এই যে সোয়াবিন হবে, কচু শাক আর সোয়াবিন। রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে আমার, কচু শাক আর সয়াবিন করে নিয়েছি, করে মেয়েকে আগে স্নান করিয়ে দিয়েছি। আর মেয়েকে বলেছি একটু ভিডিও করতে, ছেলেকেও স্নান করাচ্ছি। আর শনিবার দিনই শ্যাম্পু করাচ্ছি, রবিবার দিন করাতে সময় পাবো না, কারণ রোববার দিনকে ওদের আঁকা প্রতিযোগিতা আছে, সেখানে সকাল সকাল যেতে হবে। তাই জন্যই আমি শনিবার আজকেই
তোমার ওদের শ্যাম্পুটা করে দিলাম, বেশ সুন্দর করে স্নান করে দিলাম। আর মেয়েকে একটু পাপি দিলাম না বলে ছেলেকে দিলাম বলে মেয়ে সেটা বললো, তোমরা শুনতেই পারলে নিজেরা। তো স্নান ধান করিয়ে দিয়ে আমি স্নান করে ঘরে ঢুকবো। ছেলে মেয়েকে স্নান করিয়ে আমিও চলে এসেছি স্নান করে ঘরে। আর এই যে দেখো বন্ধুরা, মন্দিরে ঠাকুর ঘরের সামনে পুজোটা দিয়ে নিই, তারপরে ছেলে মেয়েকে খেতে দেবো। ওদের খুব খিদে পেয়েছে, খেতে দেবো। দুধ রুটি তো দিয়েছিলাম দুপুরে সকালে খেতে, পুরোটা খাইনি, আর্ধেক আর্ধেক করে রেখে দিয়েছিল রুটি, আমি খেয়ে নিয়েছি। আমার খিদে নেই, এদের এখন খিদে পেয়ে গেছে। এই জন্যই বলি যখনই খাবার দিতে হয় ফুল খাবার পুরো কমপ্লিট করতে হয়। তাও থাকে, তুমি খাও না। তো এখন পুজোটা দেবো, তারপরেই আমি খেতে দেবো। পুজো দেওয়া হয়ে গেছে আর আমার ছেলে মেয়ের খুব খিদে পেয়ে গেছে। ওদেরকে ভাত মেখে দিয়েছি দেখো সোয়াবিন দিয়ে, আর খাচ্ছে। আমার ছেলে হাত ধুতে গেছে। ওদেরকে খেতে দিয়ে আমি এখানে একটু বসলাম। আজকে আমার মাল আছে, কালকে মাল ছিল না, তো যে কয় পিস কাটা যায়। দাদাভাই, তোমাদের দাদাভাই, আমার না, ও আসা পর্যন্ত, ও আসবে স্নান করবে, ততক্ষণ যে কয় পিস 10 পিস কাটা গেলেও আমার আগিয়ে যাবে। তাই আমি এখন এখানে বারান্দায় বসেছি ফ্যান চালিয়ে। আর এই যে মাল, এই মাল নিয়ে বসে পড়েছি। ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে আর আমরা এখন খেতে বসেছি। কচুর শাক দিয়ে আর সয়াবিন দিয়ে আমরা এখন খেয়ে নেবো। খেয়ে উঠলাম। আর এদিকে কালকে যেহেতু আঁকা প্র্যাকটিস মানে আঁকা প্রতিযোগিতা আছে স্কুল থেকে, অন্য স্কুলে, তাই এখন আমাদের ঘরে দেখো আঁকার প্র্যাকটিস চলছে। ছেলে মেয়ে সব রং নিয়ে খাতা নিয়ে, দেখো 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 আমার ছেলে এঁকেছে, দেখো সিনারি। এগুলো প্র্যাকটিস চলছে, এর মধ্যে যে কোনো একটা আঁকবে। আঁকার কোনো থিম নেই, যে কোনো মানে ওরা ছোট এখনো 3 পর্যন্ত, যে কোনো বিষয় মানে যেমন খুশি, যেহেতু ক্লাস 3-তে পড়ে এখন। এরপরে কিন্তু বাবা টপিক দিয়ে দেবে, সেটাই করতে হবে। হ্যাঁ, একটা বিষয় দিয়ে দেবে, সেই বিষয় করতে হবে। আমি একটু শোবো, তারপরে মাল করবো। এখন আর মাল বসবো না, তাহলে গ্যাস হয়ে যাবে। একটু বিশ্রাম করবো আধা ঘন্টা। সব কিছু প্র্যাকটিস হয়ে গেল, এখন আমি চলে এসেছি রান্নাঘরে রাতের খাবার খেতে। দেখো বন্ধুরা, কচু শাক রয়েছে অনেকটা, এটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। আর এতে আমি ছেলে মেয়েকে খেতে দিয়েছি। দেখো এখানে সয়াবিন, ভাত, কচু শাক আর একটু লুচি ঘুগনিও আছে, বস এখানে, এটাও স্পেশাল। আর খাওয়া দাওয়া হয়ে গেল, এখন ওদেরকে শুইয়ে দিয়েছি, মশারি টানিয়ে দিয়েছি, কারণ মশা আছে প্রচণ্ড। মশারি টানিয়ে দিয়েছি। আর মেয়ে এখনও শোয়নি, মেয়ে শুচ্ছে, ছেলে কিন্তু শুয়ে পড়েছে, আমরাও এখনও শুয়ে পড়বো। তো আমার আজকে ডেলি ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।